মানুষ হইয়া নবী চিনলাম না, কিন্তু বন জঙ্গলার বাঘ হরিণে আমার নবীকে চিনিল। কিন্তু আমরা মানুষ হইয়া আমার নবীরে চিনলাম না। এর চাইতে আমাদের চাইতে কপাল পোড়া এই দুনিয়ার মধ্যে কেউ হতে পারে না। কথা বলুন না বাজান, ঠিক না বিঠিক? আমার নবী কেমন নবী গো, যেই নবী রাস্তা দিয়া হাঁটে একটা বেয়াদব দেখতেছে আমার নবীরে আকাশের মেঘমালায় ছায়া দেয়। ওই বেয়াদবটা যখন দেখছে, আহারে কেমন নবী আইছে, যেই নবীরে আকাশের মেঘমালায় ছায়া দেয়। কেমন নবী গো, যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে আমার নবী যদি দাঁড়িয়ে যাইতো, আকাশের মেঘমালাও দাঁড়িয়ে যাইতো। আমার নবী তো আমাদের মতো না, বেয়াদব দেখতেছে। আহারি যেই নবীর আকাশের মেঘমালায় ছায়া দেয়, ওই নবী যদি বেঁচে থাকে তাইলে আমাদের ধর্মের মধ্যে সুনকানে লাইগা যাইব। তাইলে কি করতে হবে? বেয়াদবরা সিদ্ধান্ত করলো যে ওই মুহাম্মদরে দুনিয়া থেকে বিদায় করতে হবে। জোরে জোরে কি বলা যাবে না? নাউজুবিল্লাহ। এই কথাটা যখন বেয়াদবে মাথার মধ্যে আনলো, আমার নবী রাস্তা দেয়া যাইতেছে, যাইতে যাইতে আমার কামলিওয়ালা নবী একটা গাছের গোড়ার মধ্যে হেলান দিয়ে ঘুমিয়ে রইলেন। ওই সময় বেয়াদব দেখতেছে রে বাবা, আমার কামলিওয়ালা নবী ঘুমিয়ে রইছে। বেয়াদবরা কি করছে? হাতের মধ্যে একটা তলোয়ার নিল। তলোয়ার লইয়া যখন আমার নবীকে মারার জন্য আমার নবীর কাছে আসলো, দেখতেছে আমার নূর নবী ঘুমিয়ে রইছে। বেয়াদব মনে করছে, আহারে মুহাম্মদ রে কোন হত্যা করে ফেলবো। কিন্তু আমার নবী এমন নবী গো, যেই নবী ঘুমাইলেও কি হবে আর না হবে সব কিছু বোঝার ক্ষমতা দিয়েছেন আমার আল্লাহ। যখন বেয়াদবে আমার নবী গলা মোবারকে ছুরি চালাইতো, আমার আল্লাহ বলেন, ওরে দুনিয়ার মানুষ, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহদের সাথে বেয়াদবি করে, যারা আমার বন্ধু নবীর সঙ্গে বেয়াদবি করবে, আমি আল্লাহ তাদের সাথে সরাসরি যুদ্ধের ঘোষণা দেই। আরে আমার নবীরে আমার আল্লাহ যদি না বানাইতো, আমার আল্লাহ আসমান বানাইতো না, জমিন বানাইতো না, কিছুই বানাইতো না। ওই নবীরে ওই বেয়াদব আসছে মারার জন্য, আমার আল্লাহ তো সহ্য করতে পারে নাই। যখন বেয়াদবে আমার নূর নবীর গলা মোবারকে ছুরি চালাইতো, আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল রে, যা 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 জলদি কইরা যা, আমার বন্ধু নবীর সঙ্গে বেয়াদবের বাচ্চা বেয়াদবি করে, আমি আল্লাহ তো সহ্য করতে পারবো না। ওরে জিবরাইল যা, জলদি কইরা যা, বেয়াদবের দুইটা চোখ অন্ধ করে দে। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল কি করছে?
আয়েশা যখন বিয়াদবে আমার নূর নবীর গলা মুবারকের মধ্যে ছুরি চালায়া দিত, জিবরাইল আয়েশা কি করছে, ওই বিয়াদবটা দুইটা চোখ বন্ধ করে দিয়েছে। আরে কেউ বুঝিতে পারে নারী পীর মুর্শিদের খেলা, ববে আল্লাহর ওলির খেলা। আরে জোর করিয়া বুঝতে গেলে থার গো ঠে মরণ জালা, হাইরে জোর করিয়া বুঝতে গেলে তার গো ঠে মরণ জালা। কে বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, ববে আল্লাহর ওলির খেলা। বিয়াদবের দুইটা চোখ বন্ধ হয়ে গিয়েছে গো, কিন্তু আমার আল্লাহ খারাপ মানুষের ঘরে ভালো ছেলে সন্তান দেয় কি দেয় না? অবশ্যই আমার আল্লাহ খারাপ মানুষের ঘরে ভালো ছেলে মেয়ে দেয়। ওই বিয়াদবটা দুইটা চোখ যখন অন্ধ হয়ে গিয়েছে, কিন্তু ওই বিয়াদবটার একটা মেয়ে ছিল, ওই মেয়েটা আমার নবীরে ভালোবাসতো। মেয়েটা কি করছে দেখতেছে, আহারে আমার বাবার চোখ তো অনেক ভালো ছিল, হঠাৎ করে আমার বাবার চোখটা কেন অন্ধ হয়ে গিয়েছে? মেয়েটা দুনিয়ার কত ডাক্তার কবিরাজের ওষুধ লাগাইছে, কিন্তু বাবার চোখ তো ভালো হয় না। মেয়েটা চিন্তায় পড়ে গেল, আরে আমার বাবার চোখটা কিভাবে ভালো হইব? মেয়েটা ঘুমিয়ে রয়েছে, ঘুমের ঘরে কে যেন আইসা বলতেছে, পাগলি রে ও পাগলি রে, তোমার বাবা যার সঙ্গে বিয়াদবি করছে গো, যেই নবীরে না বানাইলে আমার আল্লাহ কিছুই বানাইতো না, ওই নবীর সঙ্গে বিয়াদবি করছে। ওরে মা, দুনিয়া ডাক্তার কবিরাজে ওষুধ যদি লাগাই দেস তোর বাবার চোখ ভালো হবে না। ও মারি, তবে এক জায়গায় গেলে তোমার বাবার চোখ ভালো হবে। মেয়েটা ভাবলো, হারি কোন জায়গায় গেলে আমার বাবার চোখ ভালো হইব? যত টাকা লাগুক না কেন আমার বাবার চোখ ভালো করতে হবে। মা ডাক দিয়া কও, হুজুর গো কোন জায়গায় গেলে আমার বাবার চোখটা ভালো হইব? ওই লোকটা ডাক দিয়া কয়, মা ও মা গো, তোমার বাবা যার সাথে বিয়াদবি করছে গো, ওই নবীজির কদম মোবারকের দোলা মোবারক যদি লাগাই দেস, দেখবে লাগাইতে দেরি হবে, তোর বাবার চোখ ভালো হইতে দেরি হবে না। জবান বলে কি বলা যাবে না। আল্লাহু আকবার। মেয়েটা চিন্তায় পড়ে গেল, আহারে যেই নবীর সাথে বিয়াদবি করেছে ওই নবী কদম মুবারকের দোলা মুবারক দিবনি। মেয়েটা চিন্তায় পড়ে গেল। হঠাৎ করে মেয়েটার মাথার মধ্যে আসলো, গো আমার নবী দিবে না কেন? আমার নবী তো গজবের নবী না, আমার নবী তো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী তো রাহমাতাল লিল আলামিন। আমার নবীর দরবারে গেলে অবশ্যই আমার নবীর কদম মোবারকের দোলা মোবারক দিব। মেয়েটা কি করলো? সকাল বেলায় আমার নবীর দরবারে গেল। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়া নবী আমার,
আমার বাবা আমার আপনার নবীর সঙ্গে বেয়াদবি করেছে। ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি করার কারণে আমার বাবার দুইটা চোখ অন্ধ করে দিয়েছে। ও নবী গো, আমি আসছি, আমার বাবার চোখ ভালো কইরা দেন। আপনি নবীর কদম মুবারকের দুলা মুবারকটা আমারে দিতে হবে। আমার নবীর ডাক দিয়া কই, মারি কেন দুলা দিয়া কি করবা? ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নে দেখলাম আপনি নবীর কদম মুবারকের দুলা মুবারকটা আমার বাবার চোখে লাগাইলে আমার বাবার চোখ ভালো হইয়া যাইব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমার বাবার মাফ কইরা দেন। আমার নবী তো গজবের নবী না, আমার নবী তো রহমাতুল লিল আলামিন, আমার নবী তো উম্মতের কান্ডারি। আমার নবী কি করলো? ডাক দিয়ে কই, মা নি নি নি, আমি নবীর কদম মুবারকের দুলা মুবারকটা নিয়ে ওই মেয়েটা কি করলো? হাতের মধ্যে দুলা মুবারকটা লইয়া বাড়ির মধ্যে চলে গেল। বাড়ির মধ্যে যাওয়ার পর দেখতেছে ওই বেয়াদবটা চোখের যন্ত্রণায় আর ঘুমাইতে পারতেছে না। মেয়েটা ডাক দিয়া কয়, আব্বা আপনার চোখটা মেলাও। চোখটা মেলানোর পর যখন আমার নবীর কদম মুবারকের দোলা মুবারকটা লাগাইছে, লাগাইতে দেরি হইছে। বেয়াদবে ডাক দিয়া কয়, ও মারি, দুনিয়ার কত ডাক্তার কবিরাজের ওষুধ লাগাইছ, আমার চোখ তো ভালো হয় নাই। কেমন ওষুধ আনছে মা, যে ওষুধ লাগাইতে দেরি হইছে আমার চোখ ভালো হইতে দেরি হয় নাই। জবান খোলা কি বলা যাবে না, সুবহানাল্লাহ। মেয়েটা নাক দিয়া কয়, আব্বা আপনি যার সাথে বেয়াদবি করেছেন ওই নবীর কদম মুবারকের দোলা মুবারক আনছি। তাইলে বোঝা গেল আমাদের মতো আমার নবী না। কারণ আমাদের পাবের দোলা যদি বালা চোখে লাগাই, বালা চোখ অন্ধ হইয়া যাইব। আর আমার নবী তো আমাদের মতো না। আমার নবীর কদম মুবারকের দোলা মুবারকটা অন্ধ চোখে লাগাইলে অন্ধ চোখ ভালো হইয়া যায়।